দর্শক, এই মুহূর্তে আমি আছি সচিবালয় এলাকা। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আজ গত কয়েকদিন যাবৎ কিন্তু আনসাররা কিন্তু তাদের দাবি নিয়ে মাঠে অবস্থান করছিল। সেটি কিন্তু আজ তারা সচিবালয়ে ঘেরাও করছিল এবং সচিবালয়ে ঢুকবার চেষ্টা করছিল। এরপর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা কথা বলেছে। কথা বলার পর কিন্তু আসলে সে দাবি আসলে মানেনি। এরপর কিন্তু আসলে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে একজন এখানে কিন্তু একজন যে আনসার আছে তাকে কিন্তু অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে কি হচ্ছে আসলে এই সচিবালয় এলাকায়, আমরা তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যে থমথম বিরাজ করছে সচিবালয় এলাকায়, এখানে শিক্ষার্থী পাশাপাশি যারা আনসার যারা সদস্যরা আছেন তারা কিন্তু এখান থেকে আসলে আমাদের তো কিন্তু এখনও আনসারদের কোনো সদস্য আমরা এখন দেখতে পাইনি। আসলে কি হচ্ছে এখানে আমরা তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আরেকটি রণক্ষেত্রে পরিণত হবে বাংলাদেশ মনে হয় সেদিন দেখবে। দর্শক আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সচিবালয় থেকে শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে। তাদের হাতে যে দেশীয় যে অস্ত্র ছিল লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। দেখছেন দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে আসলে এখানে। শিক্ষার্থীরা বলছেন তাদের উপরে হামলা চালিয়েছে আনসার সদস্যরা এবং তাদের যে শিক্ষার্থী আছে এবং সমন্বয়ক আছে তাদেরকে কিন্তু আটক করে রাখার একটি অভিযোগ তারা করছিলেন। আমরা আপনাদের তাই দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আমরা শুনেছি আনসারের পক্ষ থেকে গোলাগুলি হয়েছে, এই পক্ষে ছোড়া হচ্ছে। এক পক্ষে আনসার, আরেক পক্ষে কিন্তু শিক্ষার্থীরা আনসারের সামনে কিন্তু এগুচ্ছে। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দুমুখী সংঘর্ষের। দর্শক শিক্ষার্থীরা দুই সমন্বয়কে সচিবালয় থেকে উদ্ধারের জন্য কিন্তু তাদের যে যারা আছেন তারা কিন্তু সচিবালয়ের দিকে আগাচ্ছে। আমরা সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা মনে করছি স্বাধীন বাংলাদেশে শিক্ষার্থীরা বলছিলেন স্বাধীন বাংলাদেশে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা দেখতে চান না। কী হবে আসলে দর্শক আপনারাই প্রশ্ন করুন। দর্শক আমাদের লাইভটি ছড়িয়ে দিন, আমাদের লাইভটি শেয়ার করুন। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে শিক্ষার্থীরা কি তাদের জায়গা থেকে কন্ট্রোল থাকবেন কি না সে বিষয়টি নিয়েই কিন্তু এখানে আমরা আপনাদের সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আমি আতিক রহমান, প্রতিদিনের বাংলাদেশ থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কি সংঘর্ষে জড়াবে কিনা। এমন প্রশ্ন কিন্তু আমরা রাখতেই পারি। শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই দেখছেন দর্শক শিক্ষার্থীরা দখলে কিন্তু সচিবালয় এলাকা, আনসাররা কোথায়, এমন প্রশ্ন কিন্তু আসলে এখানে আসেই। দর্শক এটা হচ্ছে সচিবালয়। আপনারা দেখছেন যে আনসাররা কিন্তু ভিতরে অবস্থান নিচ্ছে। আসলে আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি যে তারা আসলে কি নিয়ে আনসার দর্শক আমরা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন যাবৎ কিন্তু আন্দোলনের শহরে হয়ে উঠেছে ঢাকা। সেটি পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সব ধরনের মানুষ কিন্তু আসলে রাজপথে নেমেছে। এইদিকে পুলিশ আছে, এইদিকে সম্ভবত আনসার আছে। জি এইদিকে সম্ভবত দর্শক শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে কিন্তু আনসারদের যে সদস্যরা আছেন যারা আন্দোলন বিক্ষোভ করছিলেন
তারা কিন্তু এই সচিবালয় এলাকা কিন্তু ত্যাগ করেছে। ত্রাণের গাড়িগুলাকে আটকে রাখছে, আমাদের ভাইদেরকে, আজকে সমন্বয়ক ভাইদেরকে আটকে রাখছে। ওরা আমাদের ত্রাণের গাড়িগুলাকে আজকে ঠিক মতো যাইতে দেয় নাই, ওরা আটকায় রাখছে। ওরা এদেশের কুলাঙ্গার, আনসার বাহিনী আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের হয়ে তারা প্রতিবিপ্লব করার জন্য, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য ওরা উঠে পড়ে লাগছে। যার কারণে আজকে ওদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও আমাদের সমন্বয়ক ভাইদেরকে সচিবালয়ে আটকে রাখছে, যেটা পুরোপুরি ভিত্তিহীন, পুরোপুরি অন্যায়। আমরা ভাইদেরকে উদ্ধার করতে আসলে ওরা আমাদের উপর আক্রমণ করে, আমাদের ইট পাটকেল ছুড়ে আমাদের অনেক ভাইকে এখন পর্যন্ত আহত করছে, ভাইদের গুরুতর আহত করছে। আমরা এই আওয়ামী ফ্যাসিস্টের একটা শেকড়ও এই দেশে রাখবো না, ইনশাল্লাহ আমরা উপড়ে ফেলবো। যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্টের নির্মূল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র জনতা রাজপথ ছাড়বো না। আমরা যে কোনো মূল্যে এই ফ্যাসিস্টের পতন করে ছাড়বো। প্রতিবিপ্লব প্রতিহত করতে ছাত্র সমাজ বদ্ধপরিকর। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, এখানে কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন তাদের উপস্থিতি পেয়ে কিন্তু তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর হামলা চেষ্টা করছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আসলে এই সচিবালয় এলাকা অবস্থান নিয়েছে। আমরা কিন্তু এখানে আসলে শিক্ষার্থীদের অবস্থানে আসলে কিন্তু আনসারদের আসলে দেখতে পাই না, অর্থাৎ বলা যায় আনসার কিন্তু শিক্ষার্থীদের সাথে আসলে উপস্থিত দেখে তার কিন্তু অবস্থান ত্যাগ করেছেন। আসলে দর্শক, আমরা আরও গভীরের তথ্য আপনারা জানাবো, এখানে কি হচ্ছে, আসলে কি হবে, কি ঘটতে যাচ্ছে, সব কিছু জানতে সাথে থাকুন। প্রতিদিনের প্রতিদিন বাংলাদেশ আপনাদের সঠিক তথ্য দিবে। এই খবরটি জানতে আসলে আমাদের লাইভটি শেয়ার করবেন, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সাথে কেউ রাগ দেখাবো না। ভাই একজনে কেউ ভাঙচুর করবেন না। দেখছেন, আমরা যতটুকু খবর পেয়েছি আনসারের একটা অংশ কিন্তু আসলে সচিবালয়ের ভিতরে আছেন। আমরা তা দেখানোর চেষ্টা করছি। এখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন, সেনাবাহিনী কতটা দেখে দিতে পারবেন তাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদের আমরা জানানোর চেষ্টা করছিলাম যে সচিবালয় এলাকা থেকে আপনারা দেখছিলেন যে আজ কয়েকদিন যাবত কিন্তু আনসার কিন্তু আন্দোলন করছিল। তারা আসলে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো যে প্রস্তাব সে প্রস্তাব আসলে মানেনি। আজ যে ঘটনা ঘটেছে, তারা দুজন সমন্বয়কে আটক করার খবর ছড়িয়ে পড়েছিল। এরপর কিন্তু আসলে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু সেনাবাহিনী চেষ্টা করছে যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আনা যায় কিনা, কিন্তু এটা যে অসম্ভব। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীদের একটা স্ট্যাটাসে একটি পোস্টে কিন্তু দেখছেন আসলে কি অবস্থা হয়েছে এবং এই সচিবালয় কতটা উত্তপ্ত আমরা আপনাদের তাই দেখাচ্ছি। দর্শক, শিক্ষার্থীরা মাঠে যেভাবে নেমেছে, দর্শক আপনাদের আমরা সেই পরিস্থিতি আসলে দেখাবার চেষ্টা করছি। আমরা আপনারা দেখছেন আসলে সচিবালয় থেকে শিক্ষার্থী এবং আনসারদের মধ্যে যে একটি দ্বন্দ্বের সেটি সর্বশেষ
সর্বশেষ পরিস্থিতি। আজকে এই সচিবালয় এলাকা কি হবে, কি হতে যাচ্ছে, আপনারা এই ভিডিওতে আমাদের যে লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি ঘটতে যাচ্ছে। আসলে শিক্ষার্থীরা হয়তো বা আনসারদের নাকে খড় দিতে পারে, শিক্ষার্থীরা বলছে না, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। আমরা এখানে যারা আসছি শিক্ষার্থীরা এখানে দেখছেন একজন আনসারের যে শার্ট কিন্তু আসলে পুরানো হচ্ছে। আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি। নিচে থেকে মাঝখানে দিয়ে দাও, মাঝখানে আরে পাতলা জায়গা ভাই। দর্শক, এখানে কিন্তু ছাত্র এবং জনতা এই দুজনে এই সমন্বয় কিন্তু আসলে আমরা দেখছি যে এখানে কিন্তু একের পর এক আনসারদের যে পোশাক, সেই পোশাক আসলে এখানে পুরানো হচ্ছে এবং তারা কিন্তু সেটি একে একে টেনে বের করছেন। কি করবেন তারা সেখানে? তারা কিন্তু এক ধরনের স্যালেন্ডার করছেন এবং এই স্যালেন্ডারের মাধ্যমে আসলে শিক্ষার্থীরা তাদের উপর উত্তেজিত আসলে। যে পোশাক সেটি কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং আগুনে পুড়ছে আনসারদের পোশাক। আমরা আপনাদের আবারও জানার চেষ্টা করছি। আমি সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। আমি আতিকুর রহমান। কি জানাবো আমরা প্রতিদিনের বাংলাদেশ, সেখান থেকে কী জানাবো আপনাদের, সেটি আসলে জানার জন্য আমাদের লাইভ দেখতে হবে, আমাদের লাইভটি শেয়ার করতে হবে। আমরা আপনাদের জানাতে চাই আসলে গত কয়েকদিন যাবৎ কিন্তু আসলে আনসাররা তাদের চাকরি আসলে জাতীয়করণ দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন এবং আজ কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা গেছে, তারা একাংশ আনসার কিন্তু সচিবালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করেছিলেন এবং এক ধরনের ব্রেকমেলের চেষ্টা করেছিলেন। এরপরও যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছিল, একটি আপোষ হয়েছিল, কিন্তু সেটি তারা না মেনে, সেই প্রস্তাবটি তারা না মেনে আবার আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছিলেন। শুধু তাই নয়, এবং দুজন সমন্বয়কে আটক করার একটি অভিযোগ করা হয়েছিল। আন্দোলন গতিশীল করার জন্য একটি মেসেজ দিয়েছিল এবং দুজন সমন্বয়কে গ্রেপ্তারের দুজন সমন্বয়কে আটক
রাখার খবরটি যখন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু শিক্ষার্থীরা আসলে মাঠে নামে। আমরা এখানে একটু জানার চেষ্টা করবো আসলে আসলে কেন এসেছেন, কি খবর পেয়েছেন? ভাই, আপনি এখানে কেন আসছেন? আমাদের সমন্বয়কদের ছুটানোর জন্য, নিয়ে যাওয়ার জন্য। খানকির বাংলাদেশে কোনো আনসার থাকতে পারবে না। খানকির বলে ধরে ধরে জ্বালা দিতে হবে, তাগর ড্রেস যেরকম জ্বালাইতেছি তাগরে জ্বালা দিতে হবে। কোনো আনসার বাংলাদেশে থাকা যাবে না, তাগর নাম চেঞ্জ করে ফেলতে হবে। এক একটা খানকির বলা দেশ স্বাধীন করে দিচ্ছি না বেচু তাই খানকির বলারা 16 বছর আর হাওয়ার ভিতরে আছে, 16 বছর আগে সোনার ভিতরে আসলে খানকির বলারা এতদিন, এখন আইসে গপ্তেতে যেতে পারেনি। এই সরকার, আমাদের অন্তর্বর্তী সরকার 16 দিন মাত্র দায়িত্ব গ্রহণ করছে, তারা আশ্বস্ত করার পরে এরা কিভাবে রাস্তায় নামে? সারাদিন 2 দিন সচিবালয় এখন মানুষ বন্ধ, এখনো তারা বের হতে পারছে না। আপনি 16 বছর কোথায় ছিলেন? আমাদের পা পিঠ এখন শুকায়নি, আপনারা এখন আন্দোলন করতেছেন। আপনারা তো ইসরায়েলে, আমরা তো মনে করছি আওয়ামী লীগ নিজেরা ছদ্মবেশে বারবার ফিরে আসে, এই আনসারাও সেই বেশে আসছে আমাদের। দেখেন, গত 15 বছর 16 বছর যাবৎ এই আনসাররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের যত অপকর্ম চালাই গেছে। আপনারা জানেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে তার বিভিন্ন এমপি মন্ত্রীরা এই অবৈধভাবে এই আনসারদেরকে নিয়োগ দিচ্ছে। তাদের নিয়োগ বিধিতে বলা আছে তারা অস্থায়ী হয়ে নিয়োগ হয়েছে। তারা এখন কেন আজ 20 দিনও হয়নি, আমরা দেশ সংস্কারে আমাদের ছাত্র জনতারা ঝাঁপিয়ে পড়ছে, এই সময় তারা কেন এই অপপ্রচারে এই আওয়ামী লীগের দূষণরা এই দেশকে অস্থিতিশীল কেন করতে যাচ্ছে? আমরা ছাত্র জনতা যতদিন জেগে আছি কোন অপকর্ম এই বাংলাদেশে করতে দিব না। আমাদের দেশ আগে স্থিতিশীল হোক, দাবি দেওয়া পরে, এখন কোনো দাবি দেওয়া চলবে না। এই বৈষম্য আন্দোলন কেন দুইজন সমন্বয়কে আটক করা হচ্ছে কেন হচ্ছে? প্রত্যেকটা ক্ষেত্রে তাদের বৈষম্য না থাকে, এই জন্য তো আন্দোলনটা। আনসারদের যদি কোনো বৈষম্য থেকে থাকে সেটা সময় দেন আপনাদের, আপনারা ধৈর্য ধরেন। এখনই কেন আপনাদের এখন কোন উদ্দেশ্যে? যেখানে আমাদের উপদেষ্টারা বলছেন, আমাদের সরকারে বলতেছেন, আমাদের ভাইদের কেন সময় দেন, আমাদের ধৈর্য ধরেন, আপনাদের আশাই করবে। আপনারা উল্টা আক্রমণ করেন। আমি এখন পর্যন্ত আমাদেরকে মারা হয়েছে, আমার পিছনে মারছে, ল্যাং দিয়ে পালা দিয়ে নিচে বেল আনসাররা মারছে, তারপর পিছনের মাজার বেল দিয়ে আমাকে বাড়ি দেওয়া হয়েছে। এই যে আপনি কেন বাড়ি হয়েছে? এখানে দেখালাম না, বুঝছেন? ভাই, আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন দীর্ঘ 15 বছরে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ডানা বেঁধে গেছে, এই দুর্নীতিকে রুখতে হলে একটা নির্দিষ্ট সময় লাগবে। এবং ইউনূস স্যার বলেছেন আপনাদের অনেকের দাবি দেওয়া থাকতে পারে, সেটা আপনারা লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন। আমরা অতি সত্বর সে দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আনসার গুলি করার সাহস কোথা থেকে বল ভাই? আনসার গুলি করতে কিসের জন্য? করে নাই ভাই। ভাই গুলি করতে ভাই। আমি ছাত্রদের উপর ডিরাগ আক্রমণ করতে আমাদের 3 জন ভাই আহত হয়েছে, আনসার আহত হয়েছে, আমরা তাদের হাসপাতালে পৌঁছায় দিছি। তারা কোন সাহসে ছাত্রদের গায়ে হাত দেয়? এত সাহস তারা কোথায় পায়? হাত দেয় কিভাবে? এই সাহস তারা কোথা থেকে পায়? সচিবালয়ের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ এখন আনসারের মুখোশ পরে এখন ফিরে আসছে। তারা এই যে দেখেন, এই যে একটা ক্রাইসিস চলতেছে, দুর্যোগ চলতেছে, তারা মাথা ফাটাইছে, তারা আমাদেরকে রক্তাক্ত করছে। এই যে একটা ক্রাইসিস মুহূর্তে তারা এই যে অযৌক্তিক দাবিগুলো নিয়ে আসছে, তাদের দাবি মানাও হয়েছে, তারপরেও তারা কেন সচিবালয় ঘেরাও করলো, আমাদেরকে ভাইদেরকে আটক করলো, তারা আমাদেরকে গায়ে হাত তুললো? কোন সাহসে? কে দেয় এত সাহস? আমরা সারাদিন এখন আনসার বাহিনী, সেনাবাহিনীর প্রোটোকলে তাদের গাড়িতে অবস্থান নিতে, আমরা তাদেরকে গায়ে হাত দিই নাই। যে একজন আহত ছিল তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, আমরা তাদের উপর কোনো হাত তুলি নাই। দূর থেকে ইট পাটকেল যা মারা হয়েছে তারা ছুটছে, এই জন্য সেটার রিয়াকশন হিসেবে আমরা গায়ে হাত দিই। এবং ভাই, বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে এই দেশের প্রতি বিপ্লবীদের বলে দিতে চাই, যে কোনো কিছুর বিনিময়ে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রতি বিপ্লবকে প্রতিহত করবে। দেখেছিলাম আসলে কয়েকজন যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে আসলে হামলার একটি এখানে অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনী আসলে শিক্ষার্থীদের শান্ত রাখার জন্য আসলে বিভিন্ন চালিয়ে যাচ্ছে। আমরা আসলে দর্শক, আপনি জানেন যে আজ কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিন্তু একটি সেটার পর কিন্তু সন্ধ্যার পর কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে
দিয়েছিলেন প্রধান যে ডক্টর ইউনূস, তিনি কিন্তু তার এই ভাষণ চলাকালীনই কিন্তু আসলে এই এমন একটি যে বিক্ষুব্ধর খবর আসে। যখন বিক্ষুব্ধর খবরটি ছড়িয়ে পড়ে তখনই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি মেসেজ পাঠানো হয় যে রাজু ভাস্কর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এখানে জড়ো হওয়ার এই খবরটি 20 মিনিটের মধ্যে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হওয়ার পরে সচিবালয় এলাকায় কিন্তু ঘেরাও করে রেখেছে। অর্থাৎ আমরা আপনাদের আরেকটু পরিষ্কার জানিয়ে রাখতে চাই যে আসলে কি হয়েছিল মূলত এখানে শিক্ষার্থীদের আসলে দুইজন সমন্বয়কে আটক করে রাখা হয়েছিল এমন একটি খবর আসলে আমরা জানতে পেরেছি এবং এই আটকের খবরের পরে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে মাঠে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ এরপরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আমার একটা সাক্ষাৎকার নেই, সাক্ষাৎকার নেন আমার। কি বলবো এই যে এই ঘটনা নিয়ে কিছু বলতে চাই। কি বলে আপনারা জানেন যে এই সময়ে দেশের এই সংকট মুহূর্তে আনসার বাহিনীর যে অযৌক্তিক দাবি এবং সেই দাবি রাখার পরেও এই বন্যা কবলিত একটা আমাদের দেশ এখন এই অবস্থায় আছে, সেই অবস্থা তাদের এই দাবি যদিও তারা আমাদের সরকার এটা পরিপূর্ণতা দিয়েছে, কিন্তু তারপরে আমাদের ছাত্র ভাইদেরকে উপরে এই আনসার বাহিনী অতিরিক্ত হামলা করে অনেককে আহত করেছে। আমরা মনে করি হাসিনা সরকারের পেতারাই এখন এই ভিন্ন ভিন্ন দাবি নিয়ে এখন এই সরকারকে টেপে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য তারা অগ্রসর হচ্ছে। আমরা অবিলম্বে এই আনসার বাহিনীর এই দেশের এই সংকট মুহূর্তে যেখানে সারা বাংলাদেশের মানুষ ঢাকা টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেখানে এই আনসার বাহিনী হাসিনার দোষর হয়ে এই আনসার বাহিনী ছাত্রদের উপর হামলা করেছে। তাদের যৌক্তিক তাদের দাবি মেনে নেওয়ার পরেও আমাদের ছাত্র ভাইদেরকে সার্জিজ আলম এবং আমাদের যে ভাইরা আছে সমন্বয়ক ভাইদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছে। তাদের জীবন সংকটের মুহূর্তে পড়ে যাওয়া অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিভার্সিটির এবং ছাত্র জনতা ভাইরা তাদেরকে উদ্ধার কাজে এখানে এসেছে। এখন আমরা বলতে চাই অবিলম্বে এই আনসার বাহিনীর নিষিদ্ধ করতে হবে, আনসারের ডিজির অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটাই হচ্ছে ছাত্র জনতার শেষ কথা। আপনারা যে দেখার চেষ্টা করছিলাম এখানে যারা আন্দোলন করতে এসেছেন, আসলে আন্দোলনে এসেছেন, বিক্ষোভে এসেছেন, সেটি একজনের সাথে আমরা কথা বলেছি, সেটি আমরা আপনাদের চেষ্টা করেছি। দেখছেন যে আসলে আনসারদের যে পোশাকটি আছে সে পোশাক কিন্তু পুড়িয়ে দিয়েছে। এখানকার যে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন তারা আসলে বলছিলেন যে আনসারদের দাবি পরেও জানানো যেত, কিন্তু এই দেশের এই ক্লান্তিকালে একদিকে যখন বন্যা, আরেকদিকে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এমন সময়ে আনসারদের এই দাবিটা আসলে অযৌক্তিক বলে মনে করছেন এখানকার যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা। তারা বলছেন যে এই কালীন সময় তারা যে দাবি তুলেছে আসলে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য কিন্তু আসলে তারা এই দাবি তুলেছেন, এমনটা কিন্তু এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছিলেন। আর আরেকটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটির সূত্রপাত আসলে কিভাবে। এই সূত্রপাতটি হচ্ছে আজ কিন্তু তারা সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু আন্দোলন করছিল। আন্দোলন করার পর কিন্তু তারা কিন্তু একটি অংশ সচিবালয়ে প্রবেশ করার পর তারা বিভিন্ন দাবি তুলে
তাদের দাবিগুলো পেশ করে। এটি কিন্তু প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিন্তু তারা বসছিলেন, তারা একটা প্রস্তাব দিয়েছিলেন তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বিবেচনা করে বাস্তবায়ন করার কথা কিন্তু বলেছিলেন। এমন অবস্থায় কিন্তু আসলে তারা সেটা না করে বরঞ্চ তারা এখানে আবারও আন্দোলন চালিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত শিক্ষার্থীরা একসাথে হয়েছে। পাশাপাশি দুজন সমন্বয়কে যখন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু অনেক কর্মচারী মন্ত্রণালয় আটকে রেখেছে হচ্ছে আনসার বাহিনী দিয়ে। যখন আমরা এটা মিছিল নিয়ে এখানে আসি, আমাদের উপর ছাত্রদের উপর তারা অজস্র লাঠিচার্জ করে, তারপরে হচ্ছে মাথায় আঘাত করে এবং ইট পাটকেল মারে। তারপর আমরা তাদেরকে নিয়ে হসপিটাল যেতে বাধ্য হই এবং তারা আমাদের উপরে সন্ত্রাসীমূলক লাঠিচার্জ করেছে। আমরা এটার বিচার চাই। কেন স্বৈরাচারী বদলের পরেও এখনো বাংলাদেশের স্বৈরাচারী বীজ থাকবে? কেন সাধারণ শিক্ষার্থীর উপরে নির্যাতন হবে? আমরা আমাদের দাবি নিয়ে আমরা মাঠে থাকি। আমরা কারো উপরে কোনো গুরুত্বপূর্ণ জায়গাটা তো অবরুদ্ধ করে রাখলো সারা দেশ। হ্যাঁ, এই যে সারাদিন যে অবরুদ্ধ করে রাখছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আসলে তো মানে এটা কি কতটুকু ঠিক লাগবে? আমরা জানি এই সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে হচ্ছে দেশের সকল শাসন কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। এখন আমরা যতটুকু জানতে পেরেছি বাহির থেকে, আনসাররা তাদের দাবি করেছে, কিন্তু আমাদের অন্যতম প্রধান যে দুই সমন্বয়ক ওনাদের দাবি অলরেডি বলেছে যে আমরা মানব। বন্যা পরিস্থিতি এখন দেশের একটা ক্রান্তিলগ্ন চলতেছে। এখন এই পরিস্থিতিতে ওরা এরকম একটা অরাজকতা সৃষ্টি করে দিয়েছে, এটা আমাদের দেশের ভাবমূর্তি আরো বহির্বিশ্বে নষ্ট করতেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এটা কি কোনো ষড়যন্ত্র অংশ? ক্লাস 2 এর বাচ্চা থেকে বুড়ো যারা আছে সবাই আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বা ইন্ডিয়ার বানানো দুর্যোগে সেইটা মোকাবেলা করতে আমরা ব্যস্ত। আমরা সকাল থেকে আমরা সেগুলো দর্শক, আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম আসলে শিক্ষার্থীরা যে সচিবালয় যেভাবে অবস্থা নিয়েছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আতিকুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ, সচিবালয়, ঢাকা।